কল্পনা করুন আপনার সামনে দাঁড়িয়ে আছে ৩৩৫ মিটার উঁচু পানির এক বিশাল দেয়াল, একটা পুরো পাহাড়ের সমান পানি, যেটা যে কোনো সময় ভেঙে পড়লে কয়েক সেকেন্ডেই মুছে যেতে পারে শহর, গ্রাম, জীবন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই বিশাল ড্যামটা দাঁড়িয়ে আছে এমন এক জমির ওপর যা প্রতিনিয়ত নড়াচড়া করছে। তাহলে প্রশ্ন হলো, এটা এখনো ভাঙছে না কেন? কি সেই রহস্যময় প্রযুক্তি যা এই দানবকে ধরে রেখেছে? আজকের ভিডিওতে আপনি জানবেন সেই গোপন সেলাই প্রযুক্তি আর এমন কিছু অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং সত্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে লাইক দিন, কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন, আর অবশ্যই ভিডিওটা এমনভাবে শেয়ার করুন যাতে যত বেশি মানুষ সম্ভব এই অবিশ্বাস্য তথ্যগুলো জানতে পারে, কারণ সত্যি বলছি এই বিষয়গুলো সবার জানা উচিত। ১. রগুন ড্যাম, মূল কাঠামো ও ভূগর্ভস্থ কাজ। তাজিকিস্তানের ভাক্স নদীর ওপর তৈরি এই ড্যাম শুধু একটি বাঁধ নয়, এটি মানুষের ইঞ্জিনিয়ারিং ক্ষমতার এক চরম উদাহরণ। ৩৩৫ মিটার উচ্চতা নিয়ে এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু এমব্যাঙ্কমেন্ট ড্যাম। এখানে প্রতিটি মাটির স্তর এত নিখুঁতভাবে বসানো হয় যা তা ভবিষ্যতের বিশাল পানির চাপ সহ্য করতে পারে। শুধু ওপরে নয়, নিচেও চলছে বিশাল কাজ। শত শত মিটার নিচে তৈরি হচ্ছে বিশাল গুহা, যেখানে বসানো হবে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র। এই গুহাগুলো এত বড় যে দেখতে ক্যাথেড্রালের মতো লাগে, আর এগুলো খনন করা হচ্ছে এমন এক পাথরের মধ্যে যা সবসময় টেকটনিক চাপে থাকে। এই পুরো প্রক্রিয়া এতটাই নিখুঁত যে সামান্য ভুল মানেই হতে পারে বিপর্যয়। ২. টানেল ইঞ্জিনিয়ারিং, স্টেজ ৪। একটি মেগা ড্যামের নিরাপত্তা নির্ভর করে তার পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর। এই পর্যায়ে টানেলগুলো তৈরি করা হয় ড্রিলিং এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে। এরপর রক বোল্ট, স্টিল ফ্রেম আর শর্টক্রিট দিয়ে শক্তিশালী করা হয়। তারপর আসে সেকেন্ডারি লেয়ার, উচ্চমানের কংক্রিট যা পানির ঘর্ষণ আর চাপ সহ্য করতে পারে। চারপাশের পাথরে উচ্চ চাপে সিমেন্ট ঢুকিয়ে ফাটল বন্ধ করা হয়, যাতে পুরো কাঠামো শক্ত থাকে বহু বছর। ৩. টিবিএম টানেল প্রযুক্তি। শহরের নিচে বা পানি ভর্তি মাটির ভেতর টানেল করতে হলে ব্যবহার করা হয় বিশাল টিবিএম মেশিন। এই মেশিন একাই খনন, মাটি সরানো আর কংক্রিট বসানোর কাজ করে। এর ভেতরে থাকে অত্যাধুনিক সিস্টেম যা মাটির চাপ নিয়ন্ত্রণ করে এবং পুরো প্রক্রিয়াকে নিরাপদ রাখে। অপারেটররা লাইভ ডেটা দেখে সব কিছু নিয়ন্ত্রণ করে, যেমন কাটিং হেডের চাপ বা মেশিনের গতি। ৪. ওপেন পিট মাইনিং ও ভারী পরিবহন। বড় প্রকল্প মানেই বিশাল পরিমাণ মাটি সরানো। এখানে ব্যবহৃত হয় ৩০০ টন ধারণ ক্ষমতার বিশাল ট্রাক। এই ট্রাকগুলো ডিজেল ইলেকট্রিক সিস্টেমে চলে এবং পাহাড়ি রাস্তায় সহজেই উঠতে পারে। একটি টায়ারের দামই হাজার হাজার ইউরো। প্রতিটি ট্রিপ এখানে গুরুত্বপূর্ণ, কারণ সময় মানেই টাকা। ৫. অরোভিল ড্যাম ও গ্রস ড্যাম। ২০১৭ সালে অরোভিল ড্যামে বড় বিপর্যয় দেখা দেয়, যেখানে অতিরিক্ত পানি চাপ তৈরি করে স্পিলওয়ে ভেঙে ফেলার উপক্রম হয়। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। খুব অল্প সময়ে নতুন অংশ তৈরি করা হয় আরসিসি প্রযুক্তি দিয়ে। একই সময়ে গ্রস ড্যামে উচ্চতা বাড়িয়ে আরও পানি সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ৬. সমুদ্রের নিচে টানেল। ডেনমার্ক ও জার্মানির মধ্যে তৈরি হচ্ছে এক বিশাল টানেল, যেখানে কংক্রিটের বড় বড় অংশ তৈরি করে সমুদ্রে ভাসিয়ে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় বসানো হয়। পানির নিচে এই অংশগুলো মিলিমিটার নিখুঁতভাবে জোড়া লাগানো হয়, যাতে কোনো লিক না থাকে। ৭. কেবল স্টেইড ব্রিজ। এই ধরনের ব্রিজে কেবলগুলোই পুরো ওজন ধরে রাখে। প্রতিটি অংশ বসানোর সাথে সাথে কেবল টেনশন করা হয় যাতে ভারসাম্য ঠিক থাকে। হাইড্রোলিক জ্যাক দিয়ে নির্দিষ্ট চাপ দেওয়া হয় এবং বাতাসের কম্পন কমাতে বিশেষ ড্যাম্পার ব্যবহার করা হয়। ৮. কেবল রুফ স্ট্রাকচার। স্পেনের এক স্টেডিয়ামে তৈরি করা হয়েছে এমন একটি ছাদ যা দেখতে উল্টো সাইকেলের চাকার মতো। একটি বিশাল স্টিল রিং পুরো কাঠামোকে ধরে রাখে, আর এর মাধ্যমে বড় এলাকা ঢেকে ফেলা যায় কোনো ভারী কংক্রিট ছাড়াই। ৯. সুয়েজ খাল ড্রেজিং। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই খাল। এটিকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হয়, যাতে বড় জাহাজ সহজে চলাচল করতে পারে। ১০. আন্দিজ পর্বতে নির্মাণ। ৪৫০০ মিটার উচ্চতায় কাজ করা মানেই চরম চ্যালেঞ্জ। এখানে মেশিনের শক্তি কমে যায় আর মানুষও অক্সিজেনের অভাবে ভোগে। পাহাড় কাটতে ব্যবহার করা হয় বিশেষ ব্লাস্টিং প্রযুক্তি, আর শ্রমিকরা দড়িতে ঝুলে বিপজ্জনক কাজ করে। ১১. মরুভূমিতে নতুন নদী। মিশরের নিউ ডেল্টা প্রকল্পে তৈরি হচ্ছে ১১৪ কিলোমিটার দীর্ঘ কৃত্রিম নদী। বিশেষ লেয়ার দিয়ে পানি অপচয় বন্ধ করা হয় এবং বিশাল পাম্পিং সিস্টেম দিয়ে পানি সরবরাহ করা হয়। এই প্রকল্প মরুভূমিকে উর্বর জমিতে পরিণত করছে।
শেষ কথা, আজকের ইঞ্জিনিয়ারিং শুধু শক্তির নয়, বুদ্ধিমত্তারও খেলা। আধুনিক প্রযুক্তি, সেন্সর আর ডেটা ব্যবহার করে তৈরি হচ্ছে ভবিষ্যতের পৃথিবী। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, আর মনে রাখবেন এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে সবাই এই অবিশ্বাস্য তথ্যগুলো জানতে পারে। কারণ সত্যি বলছি, এই বিষয়গুলো সবার জানা উচিত।